ওহো! ওয়েলকাম টু খাউন-দাউন কোরবানির ঈদ স্পেশাল। কোরবানির ঈদ স্পেশাল এই কারণে যে খুব সামনেই তো কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় বাসাবাড়িতে আমরা নানান ধরনের মাংসের নানান পদ খাই। গরু, খাসি, অনেকে দুম্বাও কোরবানি দিচ্ছেন আজকাল। তো আমরা ঠিক করেছিলাম যে ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে মাংসের নানান পদ নিয়ে একটু আপনাদের সঙ্গে গল্প করব, আড্ডা দেব। সেই পদগুলো কিভাবে আপনাদের বাড়িতে রান্না হয় সেগুলোও একটু জানতে চাইবো। রেসিপিও জানতে চাইবো। এজন্য আজকে আমরা এসেছি ধানমন্ডি ২৭ এ। ধানমন্ডি ২৭ এ আপনারা অনেকেই এই দোকানটা চেনেন, লাহোরি নেহারি। লাহোরি নেহারি বেশ কিছুদিন ধরে এই এলাকায় খুব নাম করেছে। অনেকেই এখানে এসে খেয়ে তাদের রিভিউ জানাচ্ছেন। তাদের নেহারি, পেশোয়ারি নামকিন বিফ এরকম নানান ধরনের আইটেম। এরকম যে বেশ জনপ্রিয় হয়েছে, অনেকে খুব ভালোও বলছে। আ আমরাও ভাবলাম যে এখানে কিছু খাবার আমরা খাই, যেগুলো ঈদের সময় আমাদের বাসাবাড়িতে হয়ে থাকে। তো সেই খাবারগুলো আমরা খাবো। আর খেতে, খেতে বাকি গল্প হবে। আপনারা বরং একটু এই ফাঁকে দোকানটা দেখে আসুন। দোকানটা তো দেখলেন মনে হয়। আমি লোকেশনটা না একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে ধানমন্ডি ২৭ এ আপনি যদি শঙ্করের দিক থেকে আসেন, তাহলে আ হাতের ডান দিকে পড়বে। মানে ওই যে পার্সোনা যে বিউটি পার্লারটা আছে ওটার পাশেই এটা বাড়ির আ 1st ফ্লোরে। এটা লাহোরি নেহারি। আর যদি রাপা প্লাজার দিক থেকে আসেন তাহলে তো হাতের বামেই পড়বে। বেশ বড় করে লেখা আছে। আমরা এখানে আজকে কি, কি খাবো সেইটা বরং একটু দেখাই। আর মেনুটা তো দিয়ে দিচ্ছি। এটা আমরা অর্ডার করেছি। তারপরে অর্ডার করেছি হচ্ছে এই যে লাহোরি ভুড়ি। গরুর ভুড়ি তো আমরা অনেকেই খাই। লাহোরি ভুড়ি কেমন জিনিস একটু দেখি। আমরা এই যে নামকিন বিফ উইথ নাল্লি এটা নিয়েছি ৳৪৯০ দাম। এই আইটেমটা এদের দোকানে নাকি বেশ ভালো করে। এটা আমি শুনেই আসলে এসেছি। আর একটা কাবাব আইটেম এই যে খিরি কাবাব। খিরি কাবাব ঢাকা শহরে অনেকেই করে। যদিও কোরবানির ঈদের সময় আমাদের এটা খুব একটা এতটা প্রচলিত না। কারণ আমাদের এখানে আসলে গাভী কোরবানি কম দেয়া হয়। তারপরেও এই কাবাবটা কেমন এরা করে একটু খেতে দেখি। কেন এইটা আমি টেস্ট করছি সেটা গল্প করতে, করতে বলব। আপনাদের বাড়িতে কোরবানির ঈদের সময় কি, কি ধরনের আইটেম বাড়িতে হয় এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানান। বাকি কথা খাবার আসলে হচ্ছে। আমাদের যা, যা অর্ডার করেছিলাম খাবার সব চলে এসছে। অনেক খাবার। এই আ লাহোরি নেহারি দোকানের যেই জিনিসটার নাম সবচেয়ে বেশি শুনেছি সেটা হচ্ছে এই নামকিন গোশত। আ এটার খুব নাম শুনেছি। পেশোয়ারি নামকিন বিফ। এটা ২ ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে পেশোয়ারি নামকিন বিফ ৳৩৮০ দাম। আর যদি নল্লি থাকে তাহলে সেটা হয় ৳৪৯০। আমরা নল্লি সহটা নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু নল্লি সঙ্গে এই যে নল্লির বড় টুকরো, বেশ ছোট, ছোট ৪ টুকরো মাংস, আলু এগুলো আছে। এইটা খেতে, খেতে এর গল্পটা আপনাদের বলব। তারপরে আমাদের কাছে আছে হচ্ছে নেহারি। এটা হচ্ছে ওদের নরমাল যে নেহারি সেটা। এখানে নল্লিটা আমরা নেইনি। এটা একটু ওই যে খুরের অংশ এবং কিছু মাংস থাকে। এর পাশে আছে এটা হচ্ছে গরুর ভুঁড়ি। আমি জানি অনেকে ভুঁড়ি খান না। অনেকে খুব পছন্দ করেন। এই একটা প্রিমিয়াম দোকানে ভুঁড়িটা কেমন হয় সেইটা মূলত দেখানোর জন্যই আমরা ভুঁড়িটা অর্ডার করেছি। আর কোরবানির সময় তো ভুঁড়ি খাওয়ার একটা চল আছেই। অনেকেই খুব পছন্দ করেই খান। আর তার পাশে হচ্ছে এটা হচ্ছে খিরি কাবাব। এই খিরি কাবাব নিয়ে না একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। আমি আপনাদেরকে বলব সেটা খেতে, খেতে। ওহো! কথা কি বলব? এটার স্বাদ ফার্স্ট ক্লাস। এটা ঘি দিয়ে রান্না করা। এটা বোঝা যাচ্ছে। মাংস যেরকম নরম হওয়া উচিত এরকম একটা খাবারের। আমি ঢাকায় বেশ কয়েক জায়গায়
ওই পেশোয়ারি নামকিন বিফ খেয়েছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আরেকটা আছে, সেটাও অন্য রকম, কখনো আপনাদেরকে পরে ভিডিও দেখাবো। এই খাবারটা ঢাকায় কিন্তু খুব বেশি দিন আসেনি, এই 2-3 বছর, 3-4 বছর হবে হয়তো। বেশ দোকানদারের মানে বিভিন্ন দোকানের কারণে জনপ্রিয় হয়েছে, অনেকে এখন বাড়িতেও রান্না করেন, আমি ফেসবুকেও অনেক ছবি দেখি। এবারের কোরবানি ঈদে আপনাদের বাড়িতে যদি এই আইটেমটা রান্না করা হয়, একটু আমাদেরকে জানাবেন তো কোন রেসিপিতে রান্না করেছেন। এটা যে ঘি দিয়ে রান্না করা হয়, খেয়ে তো বোঝাই যাচ্ছে। অফ ক্যামেরা এই লাহোরি নেহারির যিনি মালিক, মালকিন, তার সঙ্গেও কিছু কথা হচ্ছিল, উনি এটা কিভাবে শিখেছেন, বা উনি নিজে কিন্তু ওনার শেফদেরকে এটা শিখিয়েছেন। লাহোরি নেহারিতে যে পেশোয়ারি নামকিন বিফটা এরা করছে, এটা কিন্তু একটা হিস্ট্রি আছে। মানে এই নামকিন বিফ মূলত পাকিস্তানের যে খাইবার পাখতুনখোয়া অঞ্চল, সেখানকার খাবার। তো ওখানকার যারা যাযাবর পাহাড়ি জনগোষ্ঠী, তাদের তো ওই যে পশু থাকে, এবং ট্র্যাডিশনালি এটা রান্না হতো ওই পশুর ফ্যাট আর শুধু লবণ দিয়ে, কারণ অত মশলা তো ছিল না। আবার পেশোয়ার যে অঞ্চলটা, পেশোয়ারের একটা এলাকা ছিল হচ্ছে নামক মান্ডি, ওখানে লবণের একটা ব্যবসার হাব ছিল। ওখানে কিছু রেস্টুরেন্ট অনেক আগে থেকেও ছিল যারা এই রেসিপিটাতে খুব নাম করেছে। পাহাড় থেকে যে খাবার, পাহাড়ে তো এরকম তেলও থাকে না, অনেক মশলাও থাকে না, শুধুমাত্র লবণ এবং যেই পশু অর্থাৎ দুম্বা বা ভেড়া কিংবা গরু, তার যেই ফ্যাট, সেই ফ্যাটে এটা ফুটিয়ে রান্না করা হয়। বাংলাদেশে অবশ্যই এটা আমার আপনার প্যালেট হিসেব করেই এইখানে রান্না করে, কিন্তু এই যে নমকিন গোশত, কোথাও লুনা গোশত বলা হয়, কোথাও তো সরাসরি মানে পেশোয়ারি বিফই বলে। এটা যত নিচে নেমেছে, পাহাড় থেকে যত নিচে নেমেছে, তাতে টমেটো অ্যাড হয়েছে, কাঁচামরিচ পড়েছে, আলু পড়েছে, করে এক এক অঞ্চলে এক এক রকম রূপ নিয়েছে। এই খাবারটাই কিন্তু আপনি খাইবার পাখতুনখোয়া অঞ্চল, সেখানে কিন্তু হয়তো এরকম না। আপনি আলাদা করে, খুব আলাদা করে কোনো মশলার উপস্থিতি বুঝতে পারবেন না। ঘিয়ের ফ্লেভার আছে, উপরে যে একটু বেরেস্তা, আদা কুচি এগুলো দেওয়া, তার খুব সাটল একটা ফ্লেভার আছে। এবং ওহো, আলুটাও কি নরম! হুম। এবং এই আইটেমের জন্য কিন্তু ফ্রেশ মাংস খুব জরুরি। যে কারণে আমার কাছে মনে হয় যে ঈদের সময় আমাদের বাড়ির রান্নাগুলো এত মজা হয় কেন? মজা হওয়ার কারণ হচ্ছে ফ্রেশ মাংস। মাংস যত ফ্রেশ হবে, মাংসের আইটেম তত ভালো হবে। এবং আমার কথা হচ্ছিল এখানে অফ ক্যামেরা যে ওনারা কোনো ফ্রোজেন মাংস ব্যবহার করেন না, যে কারণে ওনাদের খাবারের দামগুলোও একটু মানে অনেক বেশি না, আবার একদম কমও না, মোটামুটি মিড রেঞ্জের ভিতরে। ফ্রেশ মাংস ছাড়া এই আইটেম এত মজা হওয়ার কিন্তু একদমই কোনো কারণ নেই। আপনারা যারা এই আইটেমটা খেতে চান, এখানে ট্রাই করতে পারেন। এবং যে নেহারি মানে নল্লি যদি নেন, এটা কিন্তু আপনাকে একটা অন্যরকম টেস্ট বার্ডে ইয়ে করবে। হুম। নল্লির পাশের যে মাংস, আমি ওটা পুরোটা খেয়ে ফেলেছি। ওই যে জেলি মতো যে জিনিসটা থাকে ভেতরে যেটা আছে, ওটা সজীব খাবে। তো আমি দেখতে পাচ্ছি তো, ওই যে চোখ মুখ কুচকে গেছে যে ওর জন্য রাখলাম না কেন। হ্যাঁ, এই জিনিস ছাড়া যায় বলুন তো? ওরা যদি কোরবানিতে এই আইটেমটা করেন বাড়িতে, সজীবকে একটু বলবেন, হ্যাঁ, ও যাবে। কোরবানি ঈদের দিন মানে মাংস পরিষ্কার করে মানে কাটাকুটি করে আসার পরে দরিদ্র মানুষকে যে বিতরণ করা হতো, আত্মীয় স্বজনকে যে দেওয়া হতো, এই সব কিছু করাটা শেষ, দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ। আমরা যখন ভাবতাম যে একটু রেস্ট নেব,
মা কিন্তু আবার রান্নাঘরে ঢুকতেন। কেন? পায়া, পায়াগুলো ফোটাতে বসাতেন। ২ দিন ধরে জাল দিতেন। ঈদের পরদিন না, কিন্তু তার পরদিন আমরা রুটি দিয়ে বেশ জমিয়ে সকালবেলা পায়া খেতাম। আর যদি ওটা শীতকালের কাছাকাছি হতো তাহলে তো কথাই ছিল না। একটা অন্যরকম মজা। এখন তো সারা বছরই নেহারি, আমরা নেহারি শব্দটা অনেক পরে শুনেছি। নেহারি তো আসলে রান্নার প্রসেসটা। তো এইখানে লাহোরি নেহারিতে ২ ধরনের ওরা নেহারি করে। একটা গোশ নেহারি, সেখানে মাংস থাকে, আর হচ্ছে একটা খুরের অংশ থাকে, আর একটা হচ্ছে স্পেশাল নলি টলি এগুলো থাকে। তো আমরা তো নলি খেলাম, মানে নলির বাইরের মাংস খেলাম, ভেতরেরটা মজ্জা সজীব খাবে। কোরবানি ঈদের নেহারি ছাড়া আসলে জমে না। আর আমাদের কাছে মানে তখন তো এই মাংস দেওয়া হতো না নেহারিতে, মূলত ওই নলি, খুর খুব একটা মানুষজন খেত না, এখন তো সবাই খুব খায়। ২ দিন ধরে জাল দিয়ে খুব অল্প সিম্পল মশলা, তো আমাদের বাড়িতে কিন্তু এত মশলা দিয়ে কখনোই হতো না। এবং আমার মার কাছ থেকে আমার যেটা শেখা সেটা হচ্ছে পাতলা। বাট এই স্টাইলের নেহারি এখন ঢাকায় বেশ জনপ্রিয় হয়েছে, মানুষজন খুব খাচ্ছে। এদেরটা একটু ঝোলটা খেয়ে দেখি কেমন। দোকানে যত জায়গায় আমি নেহারি খেয়েছি, এটার স্বাদ কিন্তু অন্যরকম। এটা কেমন বোঝাই, ধরেন খুব বেশি মশলা না, আবার একদম কম মশলাও না। মাংস আছে, খুর আছে, রুটি দিয়ে দেখি কেমন লাগে। অনেক জায়গাতে খুব বেশি মশলা দিয়ে দেয়, এখানেও মশলা দিয়েছে, কিন্তু অতিরিক্ত না। মাংসটা বেশ নরম, বেশ নরম, নেহারিতে যেরকম হয়। আমি কিন্তু একবারও বলছি না যে এটা বাসা বাড়ির মতো নেহারি। বাসা বাড়িতে এত মশলা দিয়ে নেহারি নর্মালি আমার জানা মতে হয় না। যদি হয়ে থাকে একটু জানান। বেশ ভালো খেতে। নেহারি নিয়ে কিন্তু আগেও একদিন আপনাদের সঙ্গে কিছু গল্প করেছিলাম, মনে আছে? মোহাম্মদপুর একটা দোকানে নেহারি খেয়েছিলাম। ওই পর্বটা পারলে একটু দেখে আসুন। আচ্ছা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই পর্বটা। নেহারি নিয়ে খুব মজার কিছু গল্প আছে। অনেকে আছেন ভুড়ি খুব পছন্দ করেন, যেমন আমি। আপনাদেরও অনেকে আছেন ভুড়ি খুব পছন্দ করেন, কিন্তু কোরবানির সময় এই ভুড়ি পরিষ্কার করা কিন্তু একটা খুব ঝক্কির কাজ। ঢাকা শহরে আপনি লোকজন পাবেন, কিন্তু ঢাকার বাইরে, মফস্বলে, জেলায়, গ্রামে, বাড়ির আমাদের মা চাচি মা খালারাই কিন্তু করেন। খুব মজা করে ভুড়ি যখন খাবেন, দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে বসে খাবেন। এটুকুতেই আমাদের মা চাচিরা খুব খুশি হন। যদি পারেন পরিষ্কার করার সময় একটু হাত লাগাবেন। আমি জানি আমি কখনো করেছি কিনা আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। করেছি, যখন স্কুলে কলেজে পড়তাম, বাড়িতে মা ওই পরিষ্কার করে দিত, ওগুলোকে এই যে বটি দিয়ে এভাবে পরিষ্কার করে আর কি, এগুলো সব কাজ করেছি, অভিজ্ঞতা আছে। এই যে ওরা এটাকে বলে লাহোরি ওজরি, ভুড়ি, ভুড়ি ভাজা, একটা ভুনা, বেশ। এই ভুড়ির একটা যে স্মেল থাকে এখানে, কিন্তু সেটা আমি পাইনি। এটা কিন্তু মশলাদার খাবার, স্বাভাবিকই তাই হওয়ারই কথা। সুন্দর করে কাটা। কোরবানি ঈদে আমাদের বাড়িতে মশলা দিয়ে অর্থ একটু শুকনো শুকনো হতো, এতটা গ্রেভি টাইপের হতো না। এটা শুধু শুধু একটু খেয়ে দেখি তো কেমন লাগে। যেটা প্রথমে বলেছি, খেয়েও কিন্তু ওই যে বুড়ির একটা স্মেল থাকে যে, সেটা কিন্তু এখানে পাচ্ছি না। মানে খুব ভালো করে পরিষ্কার করা। অবভিয়াসলি বুড়ি খেতে বুড়ির মতো। আমার কেন জানি মনে হচ্ছে এটা রুটি দিয়ে খাওয়াতে ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। বেশ ভালো। কোরবানি ঈদে আপনার বাড়িতে কিভাবে ভুড়ি রান্না হয়
লিখে জানান। আমার সহকর্মী সজীব নাকি খুব ভুড়ি পছন্দ করে। হ্যাঁ, এটার জন্য যেরকম দাওয়াত দেবেন ওকে একটু দাওয়াত দিন, ভিডিও করে দিয়ে আসবেন। খিরিটা ট্রাই করি। খিরি কাবাবটা আমাদের এখানে দোকানে খুব বেশ কিছু দোকানে করে। এটা নিয়ে আমার খুব মজার একটা অভিজ্ঞতা আছে, সেটা বলছি আপনাদের, তার একটু থেকে দেখি কেমন। আপনারা তো জানেন যে খিরি কী জিনিস। বিশ্বাস করুন, এই প্রথম খিরি কাবাব খেয়ে আমার মনে হলো, মানে ঢাকায় প্রথম খিরি কাবাব খেয়ে আমার মনে হলো অ্যাকচুয়ালি আমি খিরি কাবাব খাচ্ছি। বলেছিলাম না একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কলকাতার জাকারিয়া স্ট্রিটে ছোট্ট একটা দোকান আছে। দোকানটার নাম ভুলে গেছি, দোকানের মালিকের নাম হচ্ছে আব্দুল হামিদ। ওনার দোকানে আমি খিরি খেতে গেছি, আমার এক পরিচিত মানুষ নিয়ে গেছিলেন, আমাকে খিরি দিল। খেলাম, খেয়ে আমি ঘিয়ের গন্ধ পাচ্ছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটাতে কি ঘি দেয়া? বললো না, সর্ষের তেল দিয়ে করা। কিন্তু সর্ষের তেলের থেকে ঘিয়ের গন্ধ কেন আসবে? উনি তখন আমাকে বললেন, আপনি কি জানেন খিরি কি? হ্যাঁ, গাভীর ওলান, ম্যামাল গ্ল্যান্ড। তো ওখানে তো দুধ থাকে, দুধ জ্বালিয়ে ঘি হয়, এটা যখন আগুনে কয়লায় পুড়বে তো ঘিয়ের গন্ধই আসবে। আমার তখন মনে হলো ঢাকায় আমি যত জায়গায় খিরি খেয়েছি, অরিজিনাল খিরি ছিল কিনা আমি জানি না, যদি থেকেও থাকে মশলা বা অন্য কোনো কিছু দিয়ে ওটা স্বাদ একদম মানে মিলিয়ে দিয়েছিল। এই খিরিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লাহোরি নিহারির ম্যামাল গ্ল্যান্ড আগুনে পুড়লে যেই এটা স্বাদ আছে সেটা পাওয়া যায়, এবং এটা চিউই হয় একটু, এটা একটু ঝাল, স্পাইসি, বাট ওভার স্পাইসি না। ঝালটা অনেকের কাছে বেশি লাগতে পারে, আমার কাছে ঠিকঠাক। কোরবানি ঈদ দিয়ে আরও দু একটা পর্ব আমরা এরকম করবো, ঈদকে সামনে রেখে নানান ধরনের গরুর, খাসির নানান আইটেম এগুলো নিয়ে। আপনারা ততক্ষণে কোরবানির প্রস্তুতিটা নেওয়া শুরু করুন। কেমন প্রস্তুতি হচ্ছে একটু আমাদেরকে জানান। আর অবশ্যই এই ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ফেসবুক পেজটা ফলো করুন। খাওন দাওয়ানের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো খান।